ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভাইরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নিজের কম্পিউটার অথবা ল্যাপটপকে সবসময় ফ্রেশ রাখবেন। ঠিক আছে, আমরা যখন বিভিন্ন ধরনের কাজ করি তখন কিন্তু অবশ্যই আমাদের পিসিটা রিসেন্ট ফাইল, বিভিন্ন ট্যাম্প ফাইল, বিভিন্ন ফাইলগুলো এখানে যা জমা হয়ে থাকে, জমা হওয়ার কারণে আমাদের পিসিটা অনেক স্লো হয়ে আসে। যত কাজ করি ঠিক অনুরূপ ওরকম স্লো হয়ে আসে। তো এই স্লোর হাত থেকে আমরা কিভাবে রেহাই পাবো সেই নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি ইন্ট্রো। তো বন্ধুরা প্রথমেই আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে ওপেন করে দেখতে হবে সি ক্লিনার। ঠিক আছে, ইন্টার করে দেবেন। ইন্টার করে দেওয়ার পরে এরকম আসবে, আপনাদের যেখানে দেখবেন যে সি ক্লিনার মেক ফর ফাস্ট অ্যান্ড সেভ পিসি। ঠিক আছে, তো এখানে যখন এইটা আপনারা যখন ব্যবহার করবেন তো সরাসরি সব সময় কাজ করার শেষে অবশ্যই কিন্তু সি ক্লিনারটি ব্যবহার করবেন। ঠিক আছে, তো আমিও ঠিক অনুরূপ এরকমই সি ক্লিনার ব্যবহার করি, ওই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গেও এই বিষয়টি শেয়ার করি। তো ঠিক আছে, আমি এই যে ফ্রি ক্লিনার ডাউনলোড এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর এখানে গেট ক্লিনার প্রো ভার্সন, আমার গেট ফ্রি ভার্সন। তো আমরা সাধারণত ফ্রিতে চালাবো, আমরা ওই জন্য ফ্রি তে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে দেখেন নিউ কিছু পারফরমেন্স দিয়ে দিছে। এটা কী করবো, আমরা ফ্রি ট্রায়াল দিছে, তো আমরা ফ্রি ডাউনলোড এখানে নিয়ে যাবো। এখানে ফ্রি ডাউনলোডে আমরা ক্লিক করব, যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করব আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করব ফর ফ্রি। ঠিক আছে, তো আমি ফ্রিতে ক্লিক করার পর এবং ডাউনলোড অপশনটি এসে গেল। তো দেখেন বন্ধুরা আমার সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হচ্ছে এখন। ঠিক আছে, তো আমি এখন কি করব, এই ব্রাউজারটি অথবা পেজটি কেটে দেবো। ঠিক আছে, তো কেটে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড নিচ্ছে, ডাউনলোড নেওয়ার জন্য একটু ওয়েট তো করতে হবে। তো বন্ধুরা এর মাঝে বলে নেই, আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো, আপনার হেল্পফুল হলো কিনা, উপকার হলো কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো বন্ধুরা একটু ওয়েট করি। তো বন্ধুরা আমার ইনস্টল শেষ। আমি এখন কি করব, এখানে শো ফাইলে যদি ক্লিক করি আমার ফাইলটি শো করবে। শো করার পর এখানে ওপেন ফোল্ডার, ঠিক আছে, শো ইন ফোল্ডার। শো ইন ফোল্ডারে দেখেন আমার সফটওয়্যারটি কিন্তু অলরেডি ইনস্টল ডাউনলোড হয়ে গেছে। আমি এখন ইনস্টল করব সাধারণত ইনস্টল করতে সবাই পারেন, তারপর আমি সিম্পলভাবে দেখাতেছি। ঠিক আছে, তো আমি এখন পেজটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এরকম দেখেন ইনস্টল নিতেছে। তো বন্ধুরা এখন আমি কি করব, ইনস্টলে ক্লিক করব। ঠিক আছে, ইনস্টলে ক্লিক করার পর একটু ওয়েট করেন। ওয়েট করলে কিন্তু সফটওয়্যারটি পুরোপুরিভাবে ইনস্টল নিয়ে নেবে এবং সি ক্লিনার ভার্সন 6.04 সেট আপ। তো বন্ধুরা এখন আমি চাইলে এটা কেটেও দিতে পারি অথবা এখান থেকে রান করতেও পারি। ঠিক আছে, তো বন্ধুরা আমি এটা সরাসরি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আমি সরাসরি এখান থেকে রান করব। ঠিক আছে, পেজটা কেটে দিলাম, দেখেন আমার ডেস্কটপের মধ্যে চলে আসলো। আমি এখানে এটা ডাবল ক্লিক করব। ঠিক আছে, ডাবল ক্লিক যখনই করব তখনই কিন্তু আমার কম্পিউটার যত ধরনের রিসেন্ট ফাইল এবং ট্র্যাক ফাইল, যত ধরনের ফাইল আছে, আমি যে যে ফোল্ডারে প্রবেশ করেছিলাম, যতগুলো অপশন আছে সবগুলো কিন্তু অটোমেটিকভাবে জিরো হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্রত্যেককেই এই সফটওয়্যারটি ব্যবহার করবেন। ঠিক আছে, যখনই সফটওয়্যারটি ব্যবহার করবেন তখনই কিন্তু আপনাদের যত ধরনের অ্যানালাইজ, দেখেন আপনার যত ধরনের সফটওয়্যার এখানে আসছে, যত ধরনের যেটাই থাক না কেন এটা কিন্তু ক্লিন একবারে হয়ে যাবে। ঠিক আছে, তো আমি একটু ওয়েট করতেছি, চেকিং ইওর পিসি হেল্পতে আমার পিসির কোনো সমস্যা আসছে কিনা সেটাও কিন্তু চেক করতেছে। ঠিক আছে, তারপর আপনারা ওখান থেকে কাস্টম ক্লিনে আসবেন। তো বন্ধুরা এখন আমি ক্লিনার করার জন্য অ্যানালাইজে আসলাম, কাস্টম ক্লিনার। ঠিক আছে, তো কাস্টম ক্লিনে আসার পর এখানে অ্যানালাইজে ক্লিক করার পর একটু আমার লোড নেবে। লোড নেওয়ার পর এখন যতগুলো ট্যাম্প ফাইল, যতগুলো আমি যেখানে গেছিলাম সবগুলো ফাইলে কিন্তু এখন আমার পিসিটি চেকিং চলছে। ঠিক আছে, তো চেকিং হওয়ার পর অবশ্যই আমি রান ক্লিনার এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, যখনই রান ক্লিনার এখানে ক্লিক করে দেবো তখন আমার পিসিটি যত ধরনের রিসেন্ট ফাইল ছিল সব জিরো হয়ে যাবে। তো বন্ধুরা এভাবেই আপনারা সবাই ব্যবহার করবেন, আমি আপনাকে সেটাও দেখাইতেছি, একটু ওয়েট করেন। তো বন্ধুরা আমার এখানে আসার পর আমি এখানে কি করব, রান ক্লিনার এখানে ক্লিক করে দেবো, ডু নট দিয়ে কন্টিনিউ। ঠিক আছে, এখন আমার পিসির যত ধরনের রিসেন্ট ফাইল আছে সবগুলো কিন্তু জিরো হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন ধীরে ধীরে জিরো হয়ে যাচ্ছে, একটু ওয়েট করলেই কিন্তু আমার সব
দেখতে পারবো যে আসলে আমার রিসেন্ট ফাইলে কিছু আছে কিনা এবং জিরো হলো কিনা। ঠিক আছে, তো বন্ধুরা এভাবেই আপনাদের পিসিতে আপনারা সফটওয়্যার ইনস্টল করে ব্যবহার করবেন। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।